স্বাধীনতার ৮০ বছর পরেও রাস্তার বেহাল অবস্থা। দক্ষিণ ২৪ পরগনার মৌসুমীর ছবি দেখুন, দেখলেই বুঝবেন বেহাল রাস্তা। খিরিশতলা থেকে মিহিরপাড়া পর্যন্ত ছবিটা ঠিক এরকম, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যাবে। ১-২ কিলোমিটার রাস্তা, প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা, যেটা এখনো মাটির, পাকা করাই হয়নি। ৮০ বছর হয়ে গেছে স্বাধীনতার। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও কোনো রকম কোনো কাজ হয়নি। বারবার এত সরকার চেঞ্জ হয়ে গেল, বারবার বলা সত্ত্বেও আমাদের কোনো সুরাহা নেই। আর বলে এই ভোট এসে করে দেবো, ভোটটা হয়ে গেলে আর কেউ মানুষকে চেনে না। এরা কতবার বলেছি রাস্তার জন্য, দরখাস্ত কত যা কিছু করার আমাদের সবই করেছি, কিন্তু কেউ আমাদের সুরাহা দেয়নি। বর্ষাকাল হলে আমাদের এই মোটামুটি যাতায়াত, স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়া, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া খুবই অসুবিধা। করে দেবে রাস্তা, কিন্তু আজ অবধি রাস্তা করে দিতে পারেনি। যারা আছে তারা প্রতিশ্রুতি দেয়, চলে যায়। এই বিগত পঞ্চায়েত পিরিয়ড এখন যেটা চলছে, বর্তমানে ৩ বছর হয়েছে, এখনও 2 বছর রয়েছে প্রায় বলতে গেলে। এক প্রকারে কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। পঞ্চায়েতের তরফ থেকে কোনো রাস্তা ঘাট অন্যান্য তেমন কিছু করতেও পারেনি, করেও নি। যে রাস্তার বেহাল অবস্থা ছিল তার চেয়েও আরও ধ্বংস পরিণত হয়েছে। এবার শাসনে নিয়ে যাব আপনাদের। খানা খন্দে ভরা তো রয়েছে, রাস্তায় নাভিশ্বাস অবস্থা। বেলিয়াঘাটা থেকে আমিনপুর যাওয়ার রাস্তা ১-২ কিলোমিটার নয়, ৫-৬ কিলোমিটার। মানে ভাবুন, ৫-৬ কিলোমিটার মানে কিন্তু অনেকটা রাস্তা। এই রাস্তায় পদে পদে বিপদ, মৃত্যু ফাঁদ পাতা রয়েছে যেন। বেহাল রাস্তায় বর্ষায় জল জমে বেড়েছে বিপদ। কোথাও ১ ফিট গর্ত, কোথাও ২ ফিট পর্যন্ত গর্ত। আর দিনের পর দিন যন্ত্রণা, ঝুঁকির যাতায়াত। গত জমানার উদাসীনতাকেই দোষারোপ বাসিন্দাদের। হাল দেখতে পাচ্ছি, এটা তো ড্যান্সিং রোড। রাস্তা কতদিন আগে হচ্ছে? এই 5 বছর আগে থেকে, মানে যেটা হওয়ার কথা সেটা হয়নি। নেতারা সব মানে ওই কাটমানি খেয়েছে। রাস্তা তো অনেক দিন থেকে প্রচন্ড খারাপ, গাড়ি চালাতে খুব সমস্যা। যন্ত্রাংশ ক্লাস প্লেট যখন তখন খারাপ, গাড়ি যখন তখন ঝালাই কাটছে, টায়ার উঠছে, আমরা সেরে পারছি না। তো ড্যান্স করতে করতে সারা রাস্তাটা খারাপ। এ মাথা থেকে ও মাথা কোনো জায়গায় ভালো। এবার বসিরহাটের ছবি দেখুন। ৮ কিলোমিটার রাস্তা, বুঝতে পারছেন কতটা রাস্তা? এই ৮ কিলোমিটার রাস্তার ঠিক এরকম অবস্থা, খানাখন্দে ভরা, বেহাল দশা। রাস্তায় জল জমে বিপদ বেড়েছে। কোদালিয়া থেকে শঙ্করপুরের রাস্তা এটা। গাড্ডায় ভরা রাস্তায় প্রাণ হাতে যাতায়াত চলছে। বর্ষার পরেই রাস্তা সারাইয়ের আশ্বাস প্রশাসনের। এই যে বর্ষাকাল পড়ে এখন মানুষের খুব ভোগান্তির মধ্যে আমরা, কারণ খোয়া উঠে সব এধার ওধার হয়ে গিয়ে যতটুকু হয়েছিল তার থেকেও আর শেষ। আমাদের তো সবার চাওয়া এটাই যে নতুন সরকার যারা, তারা সব দিক থেকে ভালো করুক। রাস্তার জন্য একদম গাড়ি চালাতে, গাড়ি তো ড্যামেজ তো হচ্ছে এক, আর রাস্তায় তো জল বেঁধে আছে, টোটোর রাতে মোটর বন্ধ লেগে যাচ্ছে। রাস্তার বিশাল খারাপ অবস্থা। টায়ার তো একবার পাথর ঢুকছে, একবার এ ঢুকছে, মোটামুটি রাস্তা প্রচন্ড খারাপ। রাস্তার হেভেন সেভেন জল পানি সব বেঁধে আছে, মানুষ চলতে পারছে না। টোটোয় যাচ্ছি তো আমাদের মোটর খারাপ হয়ে যাচ্ছে। এখন রাস্তাটা হলে তো আমরা জনগণ খুব খুশি হব। যাত্রী সুরক্ষায় জোর। রেলপথে ফাটল খুঁজে বার করতে এবার নয়া প্রযুক্তি। তরঙ্গ পাঠিয়ে রেল লাইনের ত্রুটি খুঁজবে এই প্রযুক্তি। ছোট ফাটল থেকে ভবিষ্যতে কি হতে পারে তা আগাম জানিয়ে দেবে আলট্রাসনিক প্রযুক্তির মেশিন। শিয়ালদা ডিভিশনে এরকম 20টি মেশিন রেল লাইনে ফাটল খোঁজার কাজ শুরু করে দিয়েছে। রেল লাইনে ফাটল মানে বড় সড় বিপদের আশঙ্কা। তা যাতে না হয় আগে থেকে পরীক্ষা করা জরুরি। এবার সেই পরীক্ষায় জুড়েছে নতুন প্রযুক্তি। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন প্রায় 1375 ট্র্যাক কিলোমিটার এলাকায় নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ চলছে। পরীক্ষা করে দেখা হচ্ছে কোথাও ট্র্যাকে ফাটল আছে কিনা, বা সেই ফাটল ভবিষ্যতে বিপদ বাড়াবে কিনা। প্রত্যেক
প্রতিদিন গোটা দেশ জুড়ে হাজার হাজার কিলোমিটার রেলপথের ওপর দিয়ে ট্রেন দৌড়চ্ছে, কিন্তু যার ওপর দিয়ে দৌড়চ্ছে অর্থাৎ যাকে বলা হয় রেল বা ট্র্যাক, সেটা কতটা সঠিক রয়েছে, ত্রুটিপূর্ণ নয় তো? আর যদি ত্রুটি থেকেও থাকে সেই ত্রুটি ধরা পড়বে কি করে? তার জন্যই ভারতীয় রেলের তরফ থেকে নানা আধুনিক ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে। সেই আধুনিক ব্যবস্থা প্রয়োগের মধ্যে অন্যতম USFD। रेल्स में बहुत सारे कारणों से स्ट्रेस बिल्टअप हो जाता है। टेम्परेचर वेरिएशन की वजह से, लोडिंग की वजह से क्रैक्स आ रहे हैं। उसको जानने के लिए अल्ट्रासोनिक फ्लो डिटेक्टर मशीन काफी हेल्प करती है हमें। रीडिंग्स भी आती हैं और साथ ही साथ GPS लोकेशन बेस्ड होता है कि आप किस लोकेशन पे कर रहे हैं, वो पूरा सिस्टम में रिकॉर्ड आ जाता है। जैसे कि आपने देखा बॉडी में एक्सरे होता है, तो एक्सरे में आपको पता लगता है कि बॉडी में क्या है। वैसे ही अल्ट्रासोनिक फ्लो डिटेक्टर मशीन है, वो आपको इंटरनल स्ट्रक्चर बताएगा कि रेल का स्ट्रक्चर ये है। उसके बाद में हमारे जो इंजीनियर्स हैं वो इस पे लेते हैं कि इसमें क्या बेस्ट मेथड होगा, क्या करना चाहिए। আল্ট্রাসনিক ফ্লো ডিটেকশন বা USFD প্রযুক্তি। USFD নন ডিস্ট্রাকটিভ টেস্টিং প্রযুক্তি, অর্থাৎ রেল লাইন বা ওয়েল্ডিং এর কোনো ক্ষতি না করেই ভিতরে থাকা সূক্ষ্ম ত্রুটি শনাক্ত করে ফেলে, ফলে সময় থাকতে প্রয়োজনীয় মেরামতি করা সম্ভব হয় এবং লাইনে বড় ধরনের ফাটল থাকলে তা আগে থেকেই বোঝা যায়। কিভাবে কাজ করে এই প্রযুক্তি? বিজ্ঞানের নিয়ম অনুযায়ী শব্দ তরঙ্গ পাঠিয়ে এই ধরনের ত্রুটি ধরার মতো ব্যবস্থা রয়েছে। কোথায় কোন ধরনের কি ত্রুটি রয়েছে তার সমস্ত কিছুই এই USFD মেশিন তা দিয়ে যে শব্দ তরঙ্গ পাঠানো হচ্ছে সেখান থেকে সহজেই ধরা পড়ে যাচ্ছে। পরীক্ষার পর স্পট থেকে ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS এ ডিজিটাল বি স্ক্যান রিপোর্ট আপলোড করা হয়। এর ফলে রেল লাইনের পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ করা সম্ভব হয়। পরীক্ষার রিপোর্ট 3 মাস পর্যন্ত TMS এ সংরক্ষিত থাকবে। পাশাপাশি রয়েছে 2 স্তরের ভেরিফিকেশন ব্যবস্থা। ফিল্ড অপারেটরদের জমা দেওয়া বি স্ক্যান ডেটা ডিভিশনাল সুপারভাইজাররা পুনরায় পরীক্ষা করবেন। এই যে মেশিন, এই মেশিন থেকে শব্দ তরঙ্গ এসে পৌঁছয় এই জায়গাতে। এখানে প্রোব বা সেন্সর রয়েছে এবং যেখানে এই প্রোব বা সেন্সর রয়েছে তার সঙ্গে যে রেল বা যাকে আমরা লাইন বলি তার মাঝের দূরত্ব খুব স্বল্প, 0.2 মিলিমিটার। সেই মাঝের অংশেও যাতে কোনোভাবে কোনো বাতাস থাকতে না পারে তার জন্য জলের ব্যবহার করা হয় এবং তার ফলে শব্দ তরঙ্গ যেমন দেখতে পাচ্ছেন খুব সহজেই এর মধ্যে প্রবেশ করতে পারে এবং এই যে উচ্চতা, এই যে ট্র্যাকের বা রেলের, তার অনেকগুলো ভাগ করে রাখা রয়েছে এই মনিটরের মধ্যে, যা দেখতেও পাওয়া যায়। তার ভিত্তিতেই রেল চলাচল ওখান দিয়ে করানো যাবে কিনা তা নির্ভর করে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।